আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা বাইরে থেকে শুরু করলাম। বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর সকালবেলা, কারণ এখন কিন্তু বেশি বাজে না, মাত্র বাজে 6টা পুরো বাজে না, 6:45 মতো বাজে। তো আমার কিন্তু রান্না বান্না সব শেষ, শুধু এখন নাস্তাটা রেডি করব। প্রতিদিন রুটি আসলে নিহা খাইতে চায় না, তো ভাবছি আজকে যখন রান্না শেষ তো একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়ির বসায় দিয়ে কিন্তু আমি অনেক কাজ করছি, অনেকগুলি কাপড় ভিজাইলাম, কারণ গতকালকে কাপড় ধুই নেই, সেই কাপড় অনেকগুলি বাকি ছিল। যেহেতু আমার হাতটা একটু ব্যথা এখনও আছে, অনেকটা ভালো হয়েছে, তারপরে ব্যথা অনেকটা আছে। তো ভাবলাম কিছু কাপড় আগে ভিজাই রাখি, তো রান্নাটা শেষ হলে যাতে ওগুলি ধুয়ে দিতে পারি। আর সকাল সকাল কাপড় ধুলে কিন্তু কাপড়গুলি শুকায়ও যায় তাড়াতাড়ি। তো এই তো ওগুলি কিন্তু ধুইয়া মেলে দিছি। এখন আবার ভিজাবো জায়নামাজটা আর আমার হেজাবটা। তো ওগুলি ভিজাইয়া দিয়ে এসে এখন ঘরটর গুছাইলাম। তো এই তো এখন গুছায় তারপর নাস্তা করব। তো বাসি কাজ কাম যা আছে আমার সব কিন্তু শেষ হয়ে গেছে। তো এই তো কাজ আসলে রুটিন মতোই করতে হয়, না করলে আর কি হয় না। তো যে গতকালকে তোমাদের ভাইয়া আম কাঁঠাল আনছে, তো আমগুলিও খুব সুন্দর ছিল, আমগুলি খাওয়া হয়েছে, কিন্তু কাঁঠাল খাওয়া হয়নি। কাঁঠালটা একটু শক্ত শক্ত ছিল, তো ভাবছি আমার আপা আসলে কাঁঠালটা ভাঙতে হইব। তো এই তো এখানে আম কাটতেছি, সবাই খাবে আম। তো এক পিস রুটি ভাজছিলাম আমার জন্য। তো তোমাদের ভাইয়া বলতেছে আমদা রুটি খাবে, তারে দিলাম আম দিয়া রুটি, আর আমরা সবাই খাবো আম। তো এখানে আম কাটতেছি, এখানে সবাই আছে, আলিফিয়ামিন আছে। তো আমগুলি আসলে ফজলিয়াম না, কিন্তু দেখতে ফজলিয়ামের মতো বড় বড়, আর আমগুলি খুব মিষ্টিও ছিল। তো কালারটা কিন্তু অনেক সুন্দর। আর আম কাঁঠালের দিনে কিন্তু আম কাঁঠাল আসলে ভালোই লাগে। যারা যারা পছন্দ করে, সবাই তো আবার আম কাঁঠাল পছন্দ করে না। অনেকে আছে আম পছন্দ করে কাঁঠাল করে না, অনেকে আছে কাঁঠাল পছন্দ করে কিন্তু আম পছন্দ করে না। আমরা আবার ঘরে আমি আবার বেশি কাঁঠাল পছন্দ করি, আমাদের নিহা আবার আম পছন্দ করে। তো এই তো নাস্তা করতে করতে এসে পড়ছি রান্না করতে। তো আজকে পটল দিয়া পোয়া মাছ রান্না করব। তো রান্নাটা করছি, আসলে রান্না দেখতে ভালোই লাগছে, কিন্তু আমার কাছে খাইতে ভালো লাগে না। পটলটাকে ভাইজা নিয়েছিলাম, কারণ পোয়া মাছ কিন্তু নরম মাছ, এটার সাথে নরম সবজি যায়, তো পটল আসলে যায় না। তো ভাবছিলাম কি রান্না করলে হয়তো ভালো লাগবো, আমার কাছে ভালো লাগে নাই, যার কারণে আমি আবার একটু চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে রান্না করছিলাম। আর আমি ভাজি করব, ভেন্ডি ভাজি। তো এই তো আমি পটলটা ভাজা নিচ্ছি, মাছটাও ভাজা নিচ্ছি, এখন তরকারিটা বসাই দিব। তো এই তো আমি মশলাটা বসাইছি। আর এই তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব পটলটা। তো বেশি পরিমাণ না, কিন্তু 4-5টা পটল, অল্প তরকারি রান্না করছি। তো এই তো এই প্রথম রান্না করলাম আমি পটল দেওয়া, পোয়া মাছ দেওয়া। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম ঝোলটা। তো আস্তে আস্তে হইতে থাক। তো এখানে ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়ে গেছে। তো এখন এটা নামাই ফেলবো। তো এখন রান্না করবো শসা দিয়ে চিংড়ি মাছ, একটু ডালও ভুনা করতে হইব। তো আগে ডালটাই বসাইনি, তো আজকে একটু রান্নাটা বেশি করছি, কারণ আমাদের গ্যাস থাকে না। তো দেখা যায় একসময় আসে, একসময় গ্যাস থাকে না। তো একটু বেশি রান্না করলে থাকলে হয়তো খাওয়া যায়, সমস্যা হয় না। তো আজকে একটু বেশি রান্নাবান্না করব। তো এই তো এখন একটু ডাল ভুনা করবো, যেহেতু তোমাদের ভাইয়া সকালে নাস্তা নিয়ে যায়, তার খাবার দাবার দিতে হয়। অত সকালে কিন্তু সব কিছু রান্না করা যায় না। তারপর আমাদের চুলা তো একটা, তো আমি সকালে ভাত রান্না করি, রুটি বানাই, আবার সব কিছু অনেক কিছু কাজ টাজ করতে হয়, চাটা বানাইতে হয়, কারণ গ্যাস তো থাকে না। তো এই তো তো আবার এখন একটু প্রতিদিন বোনের বাসায় যাইতে হয়, যেহেতু আমার দুলাভাইয়ের শরীরটা খারাপ, দুলাভাইকে একটু দেখতে যাইতে হয়। তো এই জন্য একটু কাজটাও তাড়াতাড়ি করলে তারে দেখতে যাওয়া যায়। তো এই তো তো তোমরা সবাই ওনার জন্য অনেক দোয়া করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই দোয়া করো সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, আল্লাহ হাফিজ।